এই সরকারের উপদেষ্টা আদিলুর রহমান, আসিফ নজরুল সে ক্ষমতায় গিয়েছে, কিন্তু যারা এই গণহত্যা চালিয়েছে কোন স্পষ্ট কোন কার্যক্রম আমরা তার দেখতে পাই না। জানিয়েছিল আল্লাহ রাসূলকে তারা অবমাননা করেছিল, আল্লাহকে তারা অবমাননা করেছিল। এর প্রতিবাদে সারা দেশ থেকে অসংখ্য মুসলমান এই শাপলা চত্বরে নেমে এসেছিল। তৎকালীন সরকার, ফ্যাসিস্ট সরকার, আমাদের কওমি মাদ্রাসার এতিম ছেলেদের উপরে, সাধারণ ছেলেদের উপরে, বাংলাদেশের আলেম ওলামার উপরে, ইসলামপন্থী মানুষদের উপরে ইতিহাসের বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল। আজকে এত বছর পরেও আমরা দেখছি এই গণহত্যার কোনো বিচার এখনো হয় না। এই গণহত্যা নিয়ে শুধুমাত্র ঢাকা শহরে 66টি মামলা হয়েছে। সবগুলো মামলা হয়েছে যাদের উপরে গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা দেখেছি এই মামলাগুলো ধরে বাংলাদেশের অসংখ্য মুসলমানকে জেলখানায় নেওয়া হয়েছে, অসংখ্য আলেম ওলামাকে দিনের পর দিন কারাগারে নির্যাতন করা হয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত এই ঢাকা শহরে যে সকল মামলা হয়েছে সেই মামলাগুলো এখন পর্যন্ত প্রত্যাহার হয় না। আমরা দেখেছি এই সরকারের উপদেষ্টা আদিলুর রহমান উনি একটি তালিকা করেছিলেন যারা যারা এখানে গণহত্যার শিকার হয়েছে, কিন্তু উনি সরকারে যাওয়ার পরেও এখনো এই গণহত্যার বিরুদ্ধে উনি কোন স্পষ্ট কোন কার্যক্রম আমরা তার দেখতে পাই না। আমরা দেখেছি এই আসিফ নজরুল সে ক্ষমতায় গিয়েছে, কিন্তু যারা এই গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে এখনো কোনো সুনির্দিষ্ট মামলা কোনো আদালতে হয় না। আমরা এই আসিফ নজরুলদেরকে, যারা এই গণহত্যার সাথে জড়িত, তাদেরকে আমরা দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা বলতে চাই তারা একটি গণহত্যা চালিয়েছিল, তারা গণহত্যা চালিয়েছিল মিডিয়ার বিদ্রোহের নাম করে বাংলাদেশের অফিসারদের বিরুদ্ধে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে। রায়ের প্রতিবাদে মুসলমানরা যখন রাস্তায় নেমেছিল সেখানে তারা গণহত্যা চালিয়েছিল। একের পর এক গণহত্যার পরে জুলাই গণহত্যায় হাজারের অধিক 2000 মানুষকে তারা খুন করেছে। আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রতিটা মানুষের মানবাধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছে। আমরা চাই প্রত্যেকটা গণহত্যার বিচার হবে। যারা গণহত্যা করেছে, তারা যখন গণহত্যা করেছে তারা কোনো দল দেখে নাই, মানুষকে তারা দেখে নাই। তারা বিএনপি দেখে নাই, তারা জামাত দেখে নাই, তারা শিবির দেখে নাই, তারা ছাত্র দল দেখে নাই, তারা হেফাজত দেখে নাই, তারা সাধারণ মানুষ দেখে নাই। নির্বিচারে সকলের উপরে গণহত্যা চলেছে। আমরা প্রত্যেকটা গণহত্যার বিচার দাবি জানাচ্ছি।